ইডেনে পাঞ্জাব কিংস খেলতে এলেই বৃষ্টি হয় আর সেই ম্যাচ পণ্ড হয়ে যায়, এটাই যেন ভবিতব্য হয়ে গিয়েছে। গত বছরও ইডেনে পাঞ্জাবের বিরুদ্ধে নাইটদের ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। এবার পাঞ্জাবের ম্যাচের বল গড়াতেই বৃষ্টির থাবা। শেষ পর্যন্ত ম্যাচ বাতিল হওয়াতে মহার্ঘ 1 পয়েন্ট এলো কেকেআরের ঘরে। প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স, দ্বিতীয় ম্যাচে সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে টানা হারে বেশ কিছুটা কোণঠাসা অবস্থায় ছিল নাইটদের। জোড়া হারের জন্য প্রাক্তনদের সমালোচনায় বিদ্ধ হয়েছিল নাইটরা। কলকাতায় নাইটদের সমস্যা কোথায় কোথায় তা সহজেই অনুমেয়। বোলিংয়ের আগ্নেয়াস্ত্রের ঘাটতি, ফিনিশিংয়ে দুর্বল, স্পিনাররা ছন্দহীন, প্ল্যান বির অভাব, সবকিছু নিয়ে একেবারে ঘেঁটে অবস্থায় রানহারাদের। কিন্তু সমাধান, উত্তর নেই বললেই চলে। এত সব কিছুর মধ্যেও সোমবার ইডেনের ঘরের মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। দুই ব্রহ্মাস্ত্র সুনীল নরিন ও বরুণ চক্রবর্তীকে বাদ দিয়ে 7 বছর পর দুই স্পিনারকে ছাড়া মাঠে নামল নাইটরা। অধিনায়ক রাহানে জানিয়ে গেলেন, নরিন অসুস্থ, বরুণ আগের ম্যাচে চোট পেয়েছে। আবার এটাও ঠিক যে দুই স্পিনার ফর্মে নেই। এমন একটা ম্যাচে টসে জিতে প্রথম ব্যাট করতে নামে কেকেআর। তবে 3 ওভার যেতে না যেতেই যেমনভাবে ঝড় বৃষ্টির তাণ্ডব চালালো, তাতে দর্শক ধরেই নিয়েছিল ভেস্তে যাবে ম্যাচ। একজনকে তো গ্যালারির বাকেট চেয়ারে বেঘরে ঘুমোতেও দেখা যায়। তবুও রাত 11:15 নাগাদ বৃষ্টি কমায় আশায় বুক বেঁধেছিল তারা। মাঠ খেলার উপযুক্ত করে তোলার কাজ করছেন মাঠকর্মীরা। কভার ধীরে ধীরে সরানো হয়। মাঠে নেমেই তদারকি করেন সিবিএর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, তার সঙ্গে ছিলেন কিউরেটর সুজন মুখোপাধ্যায়। এই পরিস্থিতির মধ্যে মাঠে নামলেন পাঞ্জাবের কোচ রিকি পন্টিং। ঘাস ছুঁয়ে দেখে মাঠ কতটা ভেজা সেটাই যাচাই করার চেষ্টাও করলেন তিনি। তবে শেষ পর্যন্ত ভেস্তে গেল ম্যাচ। আম্পায়ারের মাঠ পরিদর্শনের পর দুই অধিনায়ক আজিঙ্ক রাহানে এবং শ্রেয়াস আইয়ারের সঙ্গে আলোচনা করে জানিয়ে দেন 11.14 মধ্যে খেলা শুরু হয়। 5 ওভারে ম্যাচ শুরু সম্ভব নয়, ফলে দুই দল ভাগাভাগি করে নিল 1 পয়েন্টে। উল্লেখ্য, বৃষ্টি আসার আগে 3.4 ওভারে 2 উইকেট 25 রান ছিল কেকেআরের। ইনিংসের দ্বিতীয় ওভারের চাপে পড়ে যায় নাইটরা। শুরুতেই জোড়া ধাক্কা খায় তারা। জেভিয়ার বার্লেট একই ওভারে চতুর্থ এবং ষষ্ঠ বলে ফিন অ্যালেন ও ক্যামেরন গ্রিনকে ফেরান। অনেকেই বলছিলেন বৃষ্টিতে খেলার 12টা বেজে যাওয়াই ভালো। আরে বাবা, দিন পক্ষে 1টা পয়েন্ট তো ঘরে এলো। এই ম্যাচের পর পাঞ্জাব কিংস 3 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে শীর্ষে প্রীতি জিন্টার দল, 2 ম্যাচে 4 পয়েন্টে দ্বিতীয় আরসিবি, আর অন্য 2 দল ম্যাচে 4 পয়েন্ট নিয়ে রান রেটের ভিত্তিতে তৃতীয় ও চতুর্থ স্থানে। রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালস 3 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে 8-এ কেকেআর। নাইটদের রান রেট খুব খারাপ, যা আগামী দিনে সমস্যায় ফেলতে পারে তাদের। হাই নিউজ নেটওয়ার্ক।